পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আবারও একটি নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে বলে রাখি, সেই পদের নাম কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টর। প্রচুর শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করবেন কিভাবে, কোথায় আবেদন করবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করেছি আপনাদের সঙ্গে। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সব সময়ের মতন আপনার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আর সঙ্গে সঙ্গে আপনি জুড়ে যান আমাদের সমস্ত ধরনের বিগ ব্রেকিং আপডেটগুলোর সঙ্গে। তো চলুন, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেই নিয়ে ভিডিওটি শুরু করি। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরে মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নাম্বার আপনারা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। আজকে এই ভিডিওতে আপনাদের জন্য এই তথ্যটি দেব সম্পূর্ণ বিস্তারিতভাবে। রাজ্য পরিবহনে কত শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, শূন্যপদের বিন্যাস কি রয়েছে এবং বেতন কত, তার সঙ্গে জানাবো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন, শারীরিক মাপযোগ কত, প্রার্থী বাছাই পদ্ধতি, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আপনার জন্য। তো প্রথমে বলে রাখি, আবেদন কিন্তু চলছে, এই মুহূর্তেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে। তো চলুন, রাজ্য পরিবহনে যে মোটর ভেহিকল ইন্সপেক্টর আবেদন শুরু হয়েছে সেই নিয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা জানাচ্ছি শূন্যপদের বিন্যাস। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হবে কিন্তু শূন্যপদের বিন্যাস দেওয়া রয়েছে। মোট শূন্যপদ ৭৪, অসংরক্ষিত ৩৭, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ক্যাটাগরির জন্য ৮, ওবিসি বি ক্যাটাগরির জন্য ৪, শারীরিক প্রতিবন্ধী এলভি ১, শারীরিক প্রতিবন্ধী এলডি অবলিক সিপি ১, কৃতি খেলোয়াড়দের জন্য কিন্তু এখানে সিট সংরক্ষিত রয়েছে ২টো। তো বন্ধুরা, বেতনক্রম যেটা ধার্য করা হয়েছে এখানে পে ব্যান্ড 3 অনুযায়ী ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা এবং গ্রেড পে ৩,৯০০ টাকা। তো বন্ধুরা, এই যে মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে আবেদন শুরু হয়েছে, এই মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার স্নাতক থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট থাকতে হবে, আপনাকে বিএ পাস হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা যেটা ধার্য করা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। রাজ্যের অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এবং শারীরিক মাপযোগও কিন্তু আপনাকে সঠিক থাকতে হবে। উচ্চতা হতে হবে অন্তত ১৭০ সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ ৮৬ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, পার্বত্য অঞ্চল ও তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ ৮১ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা কিন্তু প্রার্থীর থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং সব ক্ষেত্রেই উচ্চতা ও শারীরিক গঠন অনুযায়ী কিন্তু ওজন হতে হবে। এবং প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে অবশ্যই জেনে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অবজেক্টিভ টাইপের ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকছে এখানে। এই পরীক্ষায় সফল হলে পার্সোনালিটি টেস্ট, চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে। তো বুঝতেই পারছেন, চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এটি কিন্তু খুব স্পষ্টভাবে এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে। সেখানে গেলে আপনারা একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা এই নোটিশটি ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবেন। আবেদনের ফি যেটা ধার্য করেছে কর্তৃপক্ষ সেটা হচ্ছে ১৬০ টাকা, সঙ্গে ১৮% জিএসটি ও ব্যাংক চার্জ। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না, তারা কিন্তু বিনা ফিতেই কিন্তু আবেদন করতে পারবে এখানে। এই সুবিধাও কিন্তু এখানে রয়েছে। এবং আবেদন পদ্ধতি কি রয়েছে অবশ্যই জেনে নেবেন। www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ পিএসসির
যেটা পাবলিক সার্ভিস কমিশন, সেই ওয়েবসাইট কিন্তু এখানে খোলা রয়েছে অন স্ক্রিনে। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করবার সময় বৈধ ইমেল আইডি ও একটি ফোন নাম্বার কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। অনলাইন আবেদন করতে পারবেন 17 ফেব্রুয়ারি 2019 এই তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক সমস্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করলে। তো বন্ধুরা, আবার বলে দিচ্ছি, অনলাইন আবেদনের লাস্ট ডেট কিন্তু 17 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ আগামী মাসের 17 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট। আপনারা এই তারিখের মধ্যেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই তথ্যটি আপনার কাছে আজকে দেবার ছিল যে রাজ্য পরিবহনে 74 মোটর ভেহিকল ইন্সপেক্টর আবেদন শুরু। ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সব সময়ের মতো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের সঠিক উত্তর দেবার। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে, বিগ ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।